কিবা হাসিনা ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। ঠিক যারা আসতে বলবে মনে করবেন এরা হাসিনার লোক। জোরে বলেন ঠিক, আরো আসতে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। হাসিনা শেষ তক ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তার সব গণভবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতার সিয়ার চিরদিন থাকে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত মাটিডালি এলাকায় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে সেই আসরের নামাজ পর থেকে আলোচনা শুরু হয়েছে। আমি আসার আগ পর্যন্ত শুনলাম ইতিমধ্যেই প্রায় 12 জন বক্তার আলোচনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। যত আলোচক আলোচনা করেছেন, আমাদের প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদের ভালোবাসায় আমরা এসেছি। অসংখ্য আলোচক এখানে এসেছেন। আজকে মাটিডালির মানুষেরা ধন্য, কতক্ষণ ঠিক কিনা? আমরা সমস্ত আলোচকদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, সকল একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার সামনে যতগুলো লোক বসে আছেন, যত সাউন্ড পাওয়া দরকার সন্তুষ্টজনক সাউন্ড পাওয়া যাচ্ছে না। আপনারা কি রাতের বেলা না খাওয়ার কারণে দুর্বল, নাকি ভেতরে শক্তি আছে? আমি কি একটু পরীক্ষা করে দেখবো? সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর। এই যে দুই পাশে মিডিয়ার ভাইরা যারা দাঁড়িয়ে আছে, তোমাদেরকেও সাউন্ড দিতে হবে। তার কারণ আপনারা যদি এখানে ক্যামেরা না থাকতো আমার কাছে বসতেন, আর সাউন্ড আমি জোরে পাইতাম। এখন এরা যেহেতু জায়গা দখল করে বসে আছে, আপনাদের দায়িত্ব এদেরও পালন করা লাগবে। কে মিডিয়ার ভাইরা রাজি আছো তো? ইনশাআল্লাহ। দেখি সবাই একসঙ্গে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সাউন্ড শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে আপনারা যেই তাকবীরের সাউন্ড দিলেন, আজ থেকে 1 মাস 10 দিন আগে হাসিনার শাসন আমলে এরকম তাকবীর যাই আপনারা মাটিডালি দিতে পারতেন? কথা বল না কা? এত লোকের দরকার নাই, 5 জন লোক যদি তাকবীর দিত, ওখানে যাই গুলি করা শুরু হতো। আর এইরকম একটা মাহফিল করতে গেলে থানা, ডিসি অফিস, এসপি অফিস ঘুরতে ঘুরতে 4 জোড়া স্যান্ডেল ফুরোতে অনুমতি নিতে দিতে। কথা বল না কা? যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, তা আপনারা খুশি না বেজার? হাসিনা পালিয়ে যায় যারা খুশি, তারা একবার আলহামদুলিল্লাহ কোন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সকল জায়গায় নাম উচ্চারিত হবে কার? আরো জোরে বলেন কার? কিন্তু এই জালেম স্বৈরাচার গত 16 বছর ধরে এই বাংলাদেশে জুলুম চালাইতে চালাইতে এমন পর্যায়ে চলে গিয়েছিল। গতকালকে দেখলাম ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব স্যার সলিমুল্লাহ হলের ভেতরে 16 বছর পরে যখন মাইকে আজান দেওয়া হলো, 16 বছর পর্যন্ত তারা আজান দিতে দেয় নাই, আজান বন্ধ করে রেখেছিল। আজানের শব্দে নাকি ছাত্রলীগের ভাইদের ঘুম হয় না, ঘুমের ডিস্টার্ব হয়, এই জন্য ঘুমের কারণে তারা আজান বন্ধ রেখেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, ঘুমের ডিস্টার্বের কথা বলে যারা আজান বন্ধ রাখে এরা কি মুসলমানের গোষ্ঠী নাকি শয়তানের গোষ্ঠী? আল্লাহর কোরআন বলেছেন ওমা নাজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওরাই তো সবচাইতে বড় জালেম যারা আল্লাহর নাম নিতে বাধা দেয়, আল্লাহর নাম বলতে বাধা দেয়, আজানে বাধা দেয়, নামাজে বাধা দেয়। সুতরাং যারা আজানে বাধা দিয়ে এতদিন পর্যন্ত আজান বন্ধ করে রেখেছিল এরা যে জালেমের বাচ্চা, এতে কোনো সন্দেহ নাই। ফতুয়া আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? কথা কয় না। ফতুয়া আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় 16 বছর ধরে আজান বন্ধ রেখেছিল এই জালেমের বাচ্চাদেরকে বিনা জানাজায় কবর দেওয়া দরকার। কেন তোমার জানাজা লাগবে কেন? জানাজা পড়তে গেলেই তো হুজুর প্রথমে বলবে আল্লাহু আকবার, তো তোমার তো আল্লাহু আকবার শব্দ নিয়ে অ্যালার্জি, তোমার ঘুমের ডিস্টার্ব হয়, তাহলে যাদের আল্লাহু আকবারের সমস্যা হয় এদের জানাজা পাওয়ার কোনো সুযোগ এ জোরে বলেন কোনো সুযোগ? তাহলে এদের জানাজা, এদের দাফন কাফন হবে জানাজা ছাড়া, হুজুর ছাড়া, নামাজ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এটা এদের প্রাপ্য, আর যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। আজকে বাংলাদেশে আমরা গত 16 বছর দেখেছি ব্যক্তি পূজা। গতকালকে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে, এক ছুটকে নেতা সাবেক স্বৈরাচার হাসিনা ফোন দিছে, একেবারে আপা আপা জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেল দিছে। কথা কন না কে? 10 মিনিট ফোন আলাপ ফাঁস হয়েছে, আপা বলছে 272 বার। জোরে বলেন কয়বার? এরা যতবার মুখ দিয়ে আপা আপা জিকির করে, এতবার যদি আল্লাহর জিকির করত এরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু এদের কারো মুখে আপার জিকির, কারো মুখে ম্যাডামের জিকির, কারো মুখে ভাবির জিকির, কারো মুখে চাচার জিকির। এরা ব্যক্তির পূজা করতে গিয়ে জিকির করে, কিন্তু ইসলামী আন্দোলন যারা করে তারা নেতার পূজা করে না। সর্বাবস্থায় প্রশংসা হবে কার? জোরে বলেন জিকির হবে কার? আজকে বাংলাদেশে যারা হাসিনার লোক ছিল এদের তো তওবা করে কচুর সাথে গলার দড়িতে মরা দরকার। কারণ যেই নেত্রীর জন্য জীবন যৌবন শেষ করছে, পালিয়ে যাওয়ার সময় বলেও যায় নাই, পালিয়ে চলে গেছে। এ কথা কন, তোমরা কার জন্য এতদিন জীবন যৌবন শেষ করলে? আজ তোমাদেরকে বিপদে ফালিয়ে পালিয়ে চলে গেল। জামাত বিএনপির লোক জীবন দিয়েছে, জামাত ইসলামের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, দেশ ছেড়ে যায়নি। তার মানে যেই নেতা কর্মীদের কথা ভাবে না এমন নেতা তোমার আদর্শ হতে পারে না। সুতরাং সিরাত মাহফিলে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কার আদর্শ মানবে, কার পিছে ঘুরবে, কার পিছে ঘুরবে না। সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে বলে কেন সমস্যা কি? না না, এরা ক্যামেরার আড়ালে অন্ধকারের মধ্যে কিসের গল্প? এই দেখি সবাই বসেন, থেকে বসেন, যে যেখানে আছেন বসে পড়েন দেখি। এমনিতেই লোক কম, আমি পরিবেশ ঠিক করতে পারতেছি না, খুব সাবধান। ওই পর্দার ওই পাশে কথা বললেও কিন্তু আমার কানে আসে, খুব সাবধান। আলোচনা চলবে। আরে ভাই 16 বছর বহু কথা বলতে পারিনি, ভেতরে জমা আছে, যা আছে আজকে বলে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? না না না, লক্ষণ তো ভালো না। এত তেল মেরে মেরে কোরআনের মাহফিলে বসান লাগবে কেন? এখানে যদি মমতাজের কনসার্ট হইতো ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভানে নাচে, কোমর দুলাইয়া ঝাঁকি হতো, ওদের মাইক দিয়ে ঢাকা লাগতো। তা আপনি যদি মুসলমানের বাচ্চা হন, গানোর ঢাকা লাগে না, কোরআনের মাহফিল এত তেল মারা লাগবে কি জন্য? আপনি তো মুসলমান, আপনার ইমানের দাবি কোরআনের তাফসীর হচ্ছে, আপনি এসে বসে পড়বেন। আমরা দোয়া করি আল্লাহদের আশার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো করে বলেন আমিন। তাহলে আমরা এমন নেতার পিছে ঘুরবো না যেই নেতা কর্মীদের থুইয়া। গতকালকে আবার বলতিছে আমি বাংলাদেশের সীমান্তের আশেপাশে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। এ শুনছেন আপনারা? আমরাও বলতেছি টেনশন নাই, আপনি ঢুকে না পা, আপনার জন্যই তো 18 কোটি মানুষ জুতো আর ঝাঁটা নিয়ে বসে আছে। এ কথা কন না, কারণ
এখন উনি আসলে তো আমরা খুশি, তার কারণ কি ওনার বিচার আমরা 18 কোটি মানুষ দেখতে চাই, চাই কি চাই না? এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি 50 বছর আগের অপরাধকে বের করে আপনার যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যে মামলা, মিথ্যে সাক্ষী, মিথ্যে বিচারক, মিথ্যে রায় দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে। আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিজ দিয়ে বিষ ঢুকাইয়া বিদায় করে দিয়েছে।